الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر عشيرتك الأقربين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায় আলোকিত হলো সিংহাসন সিরিয়ায় আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায় আলোকিত হলো সিংহাসন সিরিয়ায় মা আমেনা সন্তান দেখে লাগাই তারে চোখে মুখে মা আমেনা সন্তান দেখে লাগাই তারে চোখে মুখে স্বামীর কথা মনে পড়ে স্বামীর কথা মনে পড়ে অন্তর দুঃখায় আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায় আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায় আলোকিত হলো সিংহাসন সিরিয়ায় তোমার দাদা সংবাদ পেল বাড়ির পানে দৌড়িয়ে এলো তাহার দাদা সংবাদ পেল বাড়ির পানে দৌড়িয়ে এলো তোমার বাবা নাই রে দাদা তোমার বাবা নাই রে দাদা কে করে বোঝায় আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায় আলোকিত হলো সিংহাসন সিরিয়ায় আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায় নিয়ে গেলেন মাহালেমা সবাই তারে মারে তানা নিয়ে গেলেন মাহালেমা সবাই তারে মারে তানা বকরি আর ওটের দুধে বকরি আর ওটের দুধে বরকত ছড়ায় আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায় আলোকিত হলো সিংহাসন সিরিয়ায় আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায় মা আমেনা নিয়ে চলে পৌঁছাইলেন নানি হালে মা আমেনা নিয়ে চলে পৌঁছাইলেন নানি হালে ফিরার পথে নবীর মাতা ফিরার পথে নবীর মাতা হলো যে বিদায় আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায় আলোকিত হলো সিংহাসন সিরিয়ায় আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায় আলোকিত হলো সিংহাসন সিরিয়ায় আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়।
শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রোতাবৃন্দ, মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আমাকে আপনাদেরকে সকলকে এই জালসার মাহফিলে উপস্থিত করেছেন। সবাই দূরদারাজ থেকে এসে একত্রিত হতে পেরেছেন, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পতপার, তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুরদুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলে জোরে সোরে মহব্বতের সুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আপনারা এদিকে দাঁড়িয়ে না থেকে একটু সামনে বসলে মনে হয় ভালো হতো। একটু চলে আসেন এদিকে, আগা দিকে লোক নাই, সব চ্যাংড়া পিলা। আর সাইডে আপনারা আছেন, আপনারও কষ্ট হচ্ছে, ঠান্ডার দিন একটু বৈশা শুনেন, মজা লাগবে। বসেন। আপনারা তো আমার আজ ইউটিউবে শুনছেন, দেখছেন, সেম টু সেম যেমন ইউটিউবে দেখছেন তেমনই শুনতে পাবেন ইনশাআল্লাহ। একটু বৈশা শুনেন, মজা লাগবে। আর যদি ফের একটু বেশি ওখানে খাড়া হলো, হাই রে হাই রে হাই রে, কপালের দোষ। আইসেন একটু সামনে বসেন না যে ভাই ওকে কেনে চলে গেলেন। খাড়িয়া শুনতে আপনাকে ভালো লাগছে? হা হা। আরো মানে আরো ঝামেলা। আসেন একটু আগা দিকে সামনে বসেন। সামনে সরথা বসলে দেখে ভালো লাগবে, আমাকে ওয়াচ করতেও ভালো লাগবে, আপনারাকে শুনতেও ভালো লাগবে। আগা দিকে যত সরতে হবে অত ভালো লাগবে। আর যদি চাংড়া পিলা খালি রেজ কি গালাকে বসছে দেন, বিনা দাড়ির চাংড়া পিলা সব এগরে, একটা চাংড়ার দাড়ি নেই, সবকে কেটে ফেলে দেয়। আর এই বিনা দাড়ির চাংড়া পিলা সব বসে গেছে, তো কহেন তো ভালো লাগবে। তো কথা হচ্ছে ভাই, একটু সামনে বসেন, ইনশাল্লাহ মন দিয়ে শুনেন, ধ্যান দিয়ে শুনেন। কোরআন হাদিসের কথা বলবো, আপনারা মন দিয়ে শুনবেন। শোনার পরে আমল করার চেষ্টা করবেন। সন্ধ্যা থেকে কোরআন এবং হাদিসের কথা শুনলেন, শুনতে আছেন, এবং যতক্ষণ শুনবেন, যতক্ষণ জালসা চলবে, কোরআন হাদিসের কথাই শুনবেন। আর আপনাদেরকে কোরআন হাদিসের কথাই বলবো, কিন্তু কথাগুলো শুনে ভাই আমল করেন তো ভালো লাগে। যদি আমল না করেন তাহলে আমার বলাটাও বেকার, আপনাদের শোনাটাও বেকার। কিন্তু একদিন ভাই পস্তাবেন, জিন্দা থাকতে পস্তাবেন না। যখন জামানি শেষ হয়ে যাবে, তো জামানিটাকে মনে যখন পড়বে, বয়স্ক হয়ে যাবেন, মাঞ্জা টানা হয়ে যাবে, বেশি খেতে পারবেন না, ইঞ্জিল ডাইরেক্ট হয়ে যাবে, খালি পড়পড় করে চলে যাবেন। যখন বয়স্ক হয়ে যাবে তখন জামানির কথা মনে পড়বে, হায় রে জামানি, আহা কি ছিলাম, কত দৌড়ালছি, মিহি মিহি আইল দিয়া দৌড়িয়ে চলে গেছি সান করে, একটু এদিক ওদিক হয়নি। আর যখন বয়স হয়ে যাবে, বুড়া হয়ে যাবেন, ভালো মেন রাস্তা দিয়ে হাঁটবেন, তো হুটরা লাগছে, মানে পড়ে যাবে মানুষ। তখন জামানির কথা মনে পড়বে যে হায় রে জামানি কি ছিল। তো জামানিটাকে আপনি অবহেলা করে কাটিয়ে দিয়া বুড়াতিকালে যদি মসজিদে যাবেন, আর কি কথা বলছেন নিজেই বুঝতে পারেন না, হাওয়া বলছেন না বাবা বলছেন, কি বলছেন না বলছেন, তখন বুড়াতিকালে মসজিদে গিয়ে কি করবেন? জামানিতে ইবাদত করেন, জামানিতে আল্লাহকে ডাকেন, জামানিতে যেটা মন সেটা, মানে জয় রিকাত মন তয় রিকাত পড়বেন, যত রাইতে মন তত রাইতে উঠে যান, তাসবিহ পড়েন, জিকির করেন, সুন্নাত পড়েন, নফল পড়েন, তাহাজ্জুদ পড়েন, আপনি কত রকমের নফল নামাজ আছে, আপনি নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন। ঠান্ডা পানিতে উজু করবেন, কোনো মানে আসকত আলসি লাগবে না। আর যখন বয়স হয়ে যাবে, বুড়া হয়ে যাবেন, তখন ল্যাপের ভিতর থেকে উঠতে মন করবে না, পাঞ্জাবির কাপড় সুটের হাত উঠায় যাবে না। তখন পোতারাকে কইবে, রে দাদু এটা ঢেল গালালে তো তৈয়ম করে লে, কি করবো, উজু করতে পারি না, তখন তৈয়ম করবেন। কি করবেন? তো জামানিকে কাজে লাগান, ওয়াজ শুনবেন, হাদিস কোরআন শুনছেন, হাদিস কোরআনগুলোকে মানার চেষ্টা করেন ভাই। কারণ হাদিস কোরআন যদি মেনে নেন, আপনার ভবিষ্যৎ উজালা হয়ে যাবে।
আর না হলে মরার পরে পস্তাবেন, কিয়ামতের দিন পস্তাবেন, খালি আফসোস করবে মানুষ। আর নিজের আঙুল গালাকে চাবাবে, নিজের হাত চাবাবে, কামড়াবে আর ছিঁড়বে আর খাবে, কবজি পর্যন্ত দু হাতের নিজের হাত নিজেই চাবিয়ে চাবিয়ে খেয়ে নেবে চিড়ে চিড়ে। এটা হযরত আলীর কথা নয়, কোরআন খুলেন দেখেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু লাইতানি তাগাইতু মা'আর রাসূলি সাবিল। সেদিন মানুষ আফসোস করবে আর নিজের আঙুল চাবাবে, নিজের হাত কামড়াবে আর আফসোস করবে আর বলবে, আল্লাহ কেন আমি গুন্ডা পান্ডার সাথে চলেছিলাম, কেন আমি ভালো লোকের পথ অনুকরণ করিনি, কেন নবীর কথা শুনিনি, রাসূলের কথা মানিনি, কেন আলেম উলামার কথা শুনিনি, কেন জালসা জুলুস শুনে হাদিস কোরআন মেনে চলিনি। সেদিন আফসোস করবেন। তো কথা হচ্ছে ভাই, মরার কালে মরবেন যখন থেকে আজরাইল হাত দিয়ে দেবে তখন থেকে আফসোস শুরু, আফসোস করতে করতেই চলে যাবেন। তো কথা হচ্ছে ভাই যে এখন একটু শুধরিবার চেষ্টা করেন, একটু নমাজ পড়েন, জালসা শুনছেন, কোরআন হাদিস শুনছেন, নমাজটা পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন, সব সময় আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ বলছেন, ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরান, তোমরা আমাকে বেশি বেশি করে স্মরণ করো, তোমরা আমাকে সব সময় এনি টাইম স্মরণ করো, সব সময় আমাকে ডাকো। কিন্তু আল্লাহকে ডাকছেন না, সব সময় মানুষ দুনিয়ার লোভ লালসা রং চং পৃথিবীর লোভে লালসাতে মেতে আছে, পৃথিবী নিয়ে সব ব্যস্ত আছে। ব্যস্ত থাকেন না, এই পৃথিবী বেশি দিনের জন্য নয়, এই পৃথিবী ক্ষণস্থায়ী। আজকে আছেন, আজকেই নাই, কখন আজরাইল চলে আসবে, আপনার রূহ নিয়ে চলে যাবে, জান কবুজ করে নিয়ে চলে যাবে। আপনাকে 2 ঘন্টা উপরে রাখবে না, বলবে তাড়াতাড়ি পুঁতে এসো, তাড়াতাড়ি একে দফন করো, মাটি দাও, মাটির নিচে পুঁতো, রাখবে না। আজকে বেঁচে আছেন, তাকাব্বরি করিয়েন না, ঘামান দেখায়েন না, জমিনের উপরে তাগত দেখায়েন না, ক্ষমতা দেখায়েন না। পৃথিবীটা ক্ষমতা দেখার জায়গা নয়। ফেরাউন ক্ষমতা দেখিয়েছিল, ডুবে মরে গেছে। নমরুদ ক্ষমতা দেখিয়েছিল, জুতার বাড়ি খেয়ে মরে গেছে, চলে গেছে। কারণ ধনের গোমান দেখিয়ে ওর সব মাল ধন ধ্বংস হয়ে গেছে, নিজেও ধ্বংস হয়ে গেছে। কোনোদিন পৃথিবীতে ঘামান দেখাবেন না। শক্তির গরম, লাঠির গরম, বংশের গরম, পয়সার গরম, চেহারার গরম, রূপের গরম, কিছুই দেখাবেন না। পৃথিবীটা গরম দেখার জায়গা নয়। এই পৃথিবীটা হচ্ছে ভাই মন বুঝার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। আপনি দুনিয়াতে এসে কি করছেন, আল্লাহকে চিনছেন কিনা, আল্লাহকে ডাকছেন কিনা, আল্লাহকে মানছেন কিনা, এই জন্য আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে ভাই। তো দেখেন, নামাজটা পড়েন, শুধরে যান, তোবা করেন, ফিরে আসেন আল্লাহর পথে, যা করেছেন বারদেগার, চলে আসেন। এসে এই যে আমরা এই ইসলাম ধর্মটা পেয়েছি ভাই, আজকে আপনাদেরকে আমি এই সম্পর্কেই কথা বলবো যে ইসলাম যে ধর্মটা পেয়েছেন, আমরা পেয়েছি, এই ধর্মটা পাওয়ার সময় কত কষ্ট হয়েছে। যেই নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মটা নিয়ে এসেছেন, যখন ধর্ম প্রচার শুরু করে দিলেন, কত কষ্ট করেছেন, কত তাকলিফ করেছেন, কত কষ্ট উঠালছেন জানেন, কত তাকলিফ করতে লাগলেন। আজকে তো আমরা সুখের ধর্ম, সুখের দিন পেয়েছি। আজকে আমাদের নামাজ পড়লে কেউ বাধা দেয় না, আজান দিলে বাধা দেয় না, মসজিদে নামাজ পড়লে কেউ বাধা দেয় না। কাম ছেড়ে দিয়ে যদি একটা বেধর্মীর কাজ করেন, কাজ ছেড়ে বলেন ভাই আমি একটু নামাজ পড়বো, আপনাকে নিষেধও করবে না যে নামাজ পড়িয়েন না, নিষেধ করবে না। কিন্তু তখন কত বাধা বিঘ্ন, কত কষ্ট, কত শাস্তি, কত মায়ের পিঠ, কত আজাব, কত দুঃখ। 1,24,000 নবীর কষ্টকে যদি এক পাল্লাতে রাখা হয়, আমাদের শেষ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টকে যদি এক পাল্লাতে রাখা হয়, 1,24,000 নবীর কষ্ট হালকা হয়ে যাবে, আমাদের নবীর কষ্ট ভারী হয়ে যাবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত কষ্ট মানে সহ্য করিয়েছেন আমাদের নবীকে দিয়ে, ধর্মটা নিয়েছেন পৃথিবীর বুকে। কেমন করে কি করে শুনেলেন যে যখন আল্লাহর নবীর কাছে যখন নবীয়ত পেয়ে নিলেন, গারে হিরাতে আয়াত নাজেল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ওখানে যে কয়েকটা আয়াত নাজেল হয়ে গেল, এইবারে আল্লাহর নবী কাছে যখন ধীরে ধীরে কোরআন আসতে শুরু হয়ে গেল, দীর্ঘ 22 বছর 2 মাস 22 দিনে 30 পারা কোরআন নাজিল হয়েছে। তো একদিন আল্লাহর নবী গারে হীরা থেকে চলে আসছেন, হঠাৎ ডান দিক থেকে আওয়াজ আসছে, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী ডান দিকে তাকালেন, কোনো জিনিস দেখতে পাই না, কাউকে দেখতে পাই না, কোনো মানুষজন কেউ নাই, কিন্তু আওয়াজ আসলো। আবার বাম দিক থেকে একটা আওয়াজ আসছে, আসসালামু আলাইকুম। বাম দিকে তাকাচ্ছে, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, লোকজন নাই, কেউ নাই। কি ব্যাপার, মানে আচমকা কি ব্যাপার, কোন দিক থেকে আওয়াজ আসলো?
আমার পিছন দিক থেকে আওয়াজ আসছে, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী ছেকবাক করে দেখে তাকাতে লাগলেন। দেখছেন হঠাৎ ওপর দিকে যেমন তাকালছে আকাশের দিকে রে ভাই, দেখছে আকাশের আসমানের নিচে আকাশে ঝুলন্ত একটা কুরসির উপরে যেই লোকটা আল্লাহর নবীকে গাড়ি হিরাতে চেপে ধরেছিল, ওই লোকটা এখানে কুরসির উপরে বসে আছে। আল্লাহর নবী চট করে দেখে নিয়ে মুড়িটাকে নিচে করে নিলেন, আর নিচে করে নিয়ে আল্লাহর নবী একবারে বাড়ি ছুটলেন রে ভাই, একবারে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে আল্লাহর নবী দেখছেন খাদিজা বাড়িতে নাই, কোথায় গিয়েছে? খালি ঘাটাগুলি করছে। এবার যখন খাদিজা আসলো, নবীজি বলেন, ও খাদিজা, ঠান্ডাতে মর যায় জান চলিয়া, ওড়াও চাদর যাই রে জীবন, উড়াও চাদর যাই রে জীবন, জ্বরের জ্বালাতে ফুরকানে হামেদ নাজেল হলো জিবরাইল দারাতে, ফুরকানে হামেদ নাজেল হলো জিবরাইল দারাতে। এবার তখন করল কি, আল্লাহর নবী খাদিজাকে বলল, রে খাদিজা, তাড়াতাড়ি আমাকে একটা কম্বল দাও, আর কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও, আমি আর ঠান্ডা সহ্য করতে পারি না, আমাকে এত জ্বর এসেছে, এত ঠান্ডা লেগেছে, আমি সহ্য করতে পারি না রে খাদিজা। আল্লাহর নবীকে বিছান করে দিয়ে কম্বল দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর নবী কম্বল দিয়ে মুখ মোড়া দিয়ে, কম্বল দিয়ে মুখটাকে ঢেকে শুয়ে আছেন রে ভাই। খাদিজা পার্শ্বে বসে আছেন। আল্লাহর নবী থরথর করে কাঁপছেন। আল্লাহর নবীকে খাদিজা জিজ্ঞাসা করলেন, স্বামী, আপনি কেন আজকে থরথর করে কাঁপছেন? কি হয়েছে, কেন কাঁপতে লাগলেন স্বামী গো? এবার তখন খাদিজা করলেন, আল্লাহর নবী বললেন, এরে খাদিজা, মনে হয় আমি দুনিয়াতে আর বাঁচব না রে, আমার পৃথিবীতে মনে হয় আর বেশি দিন আমার টিকার জায়গা নাই রে খাদিজা। বললে, কেন স্বামী, এরকম কথা কেন বলছেন? আপনার ভয় নাই, আপনি কোনো মানুষের ক্ষতি করেন না, কোনো মানুষের রাস্তা ঘেরেন না, কোনো মানুষকে আপনি দুঃখ দেন না, কষ্ট দেন না, কার্য করেন না, ফাসাদ করেন না, আপনি গরিব লোককে সাহায্য করেন, দুর্বল লোককে সাহায্য করেন, উলঙ্গ ব্যক্তিকে বস্ত্র দান করেন, আপনি মরিজ লোককে মানে বেমারি লোককে দেখতে যান, আপনি যারা অসহায় লোক তাদের পাশে থাকেন, ইয়াতিমের মাথাতে আপনি হাত বোলান, আপনি এত সুন্দর মানুষ, আর আপনি কেন বলছেন আমি বাঁচবো না, আমার ভয়? আপনার কোনো ভয় নাই স্বামী গো, আপনি চিন্তা করবেন না স্বামী। আল্লাহর নবী বললেন, আরে খাদিজা, যেই লোকটা আমাকে কারে হিরাতে চেপে ধরেছিল রে, ওই লোকটাই আমাকে আজকে আমি দেখছি রে খাদিজা, ওই লোকটা আমাকে পিছন দিক থেকে ডান দিক থেকে সালাম দিল, আবার বাম দিক থেকে আওয়াজ আসলো, আবার পিছন দিক থেকে আওয়াজ আসলো, আমি ছ্যাক ব্যাক করে দেখছি, নিচে কোনো দিকে দেখতে পাই না, ডানে বামে আগে পিছে কোথাও নেই। আমি আকাশের দিকে তাকালাম, দেখছি ঝুলন্ত কুরসিতে বসে আছে যেই লোকটা আমাকে গাড়ে হিরাতে চেপে ধরেছিল রে খাদিজা, ওই লোকটাকে আমি দেখতে পেলাম। এইবার তখন বলল, স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন নেবেন না, আপনার কোনো ভয় নাই। আল্লাহর নবী ভাবে শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম তার সিথানে এসে আবার কয়েকটা আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবীকে বলে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এক চাদর উড়নে বলো, এক কম্বল উড়নে বলো, কুম ফানজের, তুমি উঠ যাও, ও রব্বিকা ফাকাব্বির, আর তুমি তোমার রবের বড়াই বর্ণনা করো, পবিত্রতা ঘোষণা করো, আর শুয়ে থাকতে হবে না তোমাকে, আর ঘুমাইলে হবে না, তুমি উঠে যাও আর তোমার রবের পবিত্রতা বর্ণনা করো। আল্লাহর নবী শুয়ে শুয়ে খাদিজাকে বলল, রে খাদিজা, আমি যদি তোমাকে একটা কথা বলি, আমার কথাটা তুমি মানবে রে খাদিজা, আমার কথাটা তুমি রাখবে খাদিজা, তুমি একটু বলো তো। খাদিজা বলল, স্বামী গো,
আপনার কথা কেন রাখবো না? আপনি তো সত্যবাদী, আপনি আল আমিন, আপনি আমার নদ্দার, আপনি এত ভালো মানুষ, আপনার কোনো খুঁত নাই, আপনার কোনো দোষ নাই, আপনি এত ভালো মানুষ, আপনার কথা কেন রাখবো না? আপনি যেটাই বলবেন আমি সেটাই মেনে নেব, সেটাই আমি শুনে নেব। কি কথা বলেন? আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি আমার সঙ্গে পড়া হাতে হাতে তুমি কলমা পড়ো, ঈমান নিয়ে এসো। বলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি কলমা পড়ে ঈমান নিয়ে এসে তুমি ইসলাম গ্রহণ করে নাও খাদিজা। সঙ্গে সঙ্গে খাদিজা ইসলাম গ্রহণ করলাম, মুসলমান হয়ে গেল। বিশ্বের মধ্যে পৃথিবীর বুকে 1 নাম্বার ঈমান নিয়েছিল সর্বপ্রথম খাদিজা। দ্বিতীয় নাম্বারে ভাইরে আমার, একদিন আল্লাহর নবী শুয়ে আছেন। আল্লাহর নবীর প্রিয় বন্ধু হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক বাড়িতে শুয়ে আছে, আল্লাহর নবী নিজের বাড়িতে শুয়ে আছে। আবু বকরের মনের মধ্যে শান্তি নাই, টেনশন। রাত্রে বিছানায় চিন্তা করে বলছে যে আজকে আমি বাড়িতে শুয়ে আছে, কিন্তু আরে কি ধর্ম আমরা মানছি, এই ধর্ম মেনে মনের মধ্যে শান্তি নাই, আত্মায় শান্তি আসে না। আর মোহাম্মদ কোন ধর্ম যে মেনে চলছে, কোন ধর্মের ওপরে চলছে, ওর ধর্মটা বেশি ভালো লাগছে, ওর শান্তিতে আছে, ওর ধর্মটা আমি মেনে নেব। আবু বকর সিদ্দিক বিছানা থেকে উঠে আসতে লাগলো আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর বাড়িতে ঢের রাত্রে, রাত 12টার দিকে আল্লাহর নবী বিছানায় শুয়েছে, ঘুম আসে না, টেনশন। কাকে বলবো? আমি তো খাদিজা আমার প্রিয় বন্ধু, জানের জান, প্রাণের প্রাণ, সে তো আমার অর্ধেঙ্গিনী, সে আমার অর্ধেক জীবন, সে আমার খাদিজাকে বললাম, দিনের দাওয়াত দিলাম, ইসলাম গ্রহণ করে নিল, কিন্তু এখন আমি কাকে বলবো, কাকে দাওয়াত দিব? এইবার খাদিজা বলল, আমি কাকে দাওয়াত দেব? আল্লাহর নবী বলল, এবার কাকে যায়? আবু বকর সিদ্দিকের কাছে যাও, তো আমার প্রিয় বন্ধু, আমার ছোট কালকার দোস্ত, বাচপানি বন্ধু। আবু বকর সিদ্দিক বয়স্ক বুড়া মানুষ।